নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি একটা ছোট্ট প্রিয় মিষ্টি বন্ধুর অনুরোধে পালং পনিরের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমরা পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর ফুটন্ত গরম জলের মধ্যে পালং শাকটা দিয়ে দেব। আর আমরা এটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভাপিয়ে নেব। আর পালং শাকের ডাঁটাগুলো আমরা নেব না, আমরা শুধু পাতাটা নেব। আমি এখানে 250 গ্রাম পালং শাক নিয়েছি। আর যখনই দেখব কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তখনই গরম জল থেকে তুলে নেব আর এটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আর ফ্রিজের ঠান্ডা জল হলে খুব ভালো হয়। আর ঠান্ডা জলের মধ্যে 2-3 মিনিট আমরা রেখে দেবো। এই কারণে ঠান্ডা জলের মধ্যে রাখবো, তাতে করে পালং শাকের কালারটা ঠিক রান্না করার পরেও ঠিক গ্রিন থাকে। এরপর ঠান্ডা জল থেকে তুলে নিয়ে আমি জল ঝরিয়ে পালং শাকটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10-12টা কাজু আর এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে। এরপর একটা প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। তবে আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন, কাঁচাও রান্না করতে পারেন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এরপর এই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো এলাইচি, 2টো লবঙ্গ আর একটা দালচিনি। জিরে ব্রাউন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে কেটে রাখা। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। মিক্সির জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এরপর আমি পালং শাকটা খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর গ্রেভিটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা পনির। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আমি এটা হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি নাড়িয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে
দুধের সরকে একটু ফেটিয়ে দিয়ে দেবেন, তাতে টেস্ট খুব ভালো হবে। আর গ্যাস বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। আর 5 মিনিট পর পালং পনির সার্ভ করার জন্য একেবারে রেডি। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।